सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम সকলকে নমস্তে জানাই। আজ সংস্কৃত মন্ত্র এবং শ্লোক উচ্চারণ করার যে শুদ্ধ বিধি তা আমরা শিখতে চলেছি। আজ আমাদের প্রথম কক্ষা শুরু হতে চলেছে। কিছু বিধি নিয়ম আপনাদেরকে বলবো, সেগুলো আপনারা পালন করবেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখবো। আর আমার আশা রয়েছে এবং আমার আপনাদের প্রতি ভরসাও আছে, আপনারা সেগুলো পালন করবেন। আচ্ছা, তো শুরুতেই আমাদের সঙ্গে জুড়েছেন ইন্দ্র মিত্রজি, যার আগ্রহে এই আমরা যে প্রোগ্রামটা করছি, যে শিবিরটা করতে পারছি, প্রশিক্ষণ শিবির, তারই আগ্রহের জন্য আমরা করতে পারছি। তো ইন্দ্রবাবু, আপনাকে বলবো আপনি ঈশ্বর স্তুতি প্রার্থনা দ্বারা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবেন। আসুন। विश्वानि देवसवितर्दुरितानि पराशुभ यद्भद्रं तन्न आशुभ। সকলকে নমস্কার। তো শুরু করা যাক পবিত্র। একদম একদম। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, তো এবার আচ্ছা ইন্দ্রজি, আপনি একটু ফেসবুকটা খুলে দেখুন। আমার ফেসবুকে এই প্রোগ্রামের লাইভটা চলছে কিনা একবার দেখে নিন, দেখে একবার জানিয়ে দিন আমাকে। আচ্ছা, তো আমি 3 বার ওম উচ্চারণ করার পর একটি মন্ত্র পাঠ করেছিলাম। তা কি? ওম সাহানা ভবতু সাহানৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই মন্ত্র কি অর্থ রয়েছে, সেই অর্থটা আমাদের কিন্তু জানার দরকার। কেননা এই মন্ত্রের মধ্যেই যে যখন গুরু শিষ্যের মধ্যে যে শিক্ষা আদান প্রদান হয়, তখন এটা খুব কাজে লাগে। ওই জন্য এই বিষয়ের জ্ঞান কিন্তু দরকার, এই মন্ত্রের জ্ঞানটা আমাদের দরকার। তো এই মন্ত্রে বলা হয়েছে যে গুরু এবং শিষ্য যখন পরস্পর, আচ্ছা ধন্যবাদ ইন্দ্র মিত্রজি, ধন্যবাদ। তো পরস্পর যখন জ্ঞান আদান প্রদান করবেন, মানে শিক্ষা গ্রহণ করবেন, তখন কিছু ডিসিপ্লিনের দরকার রয়েছে। তা কি? যিনি শিক্ষা দেবেন এবং যিনি শিক্ষা নেবেন, তো এই দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে। দুজনেই দুজনকে সর্বদা রক্ষা করবেন। কেমনভাবে রক্ষা করবেন? যেমন আমরা এখন গুগল মিটের মাধ্যমে প্রোগ্রাম করছি, তো আমি কিছু নিয়মকানুন আপনাদেরকে ডিসিপ্লিন বলে দেবো, সেটা আপনারা পালন করবেন। তো সেটা পালন করলে আপনারা আমাকে রক্ষা করছেন, মানে আমি যাতে আপনাদের যেটা শিক্ষা দিতে চাইছি সেটা আমি সঠিকভাবে দিতে পারবো। এবং আপনারা যখন আমাকে রক্ষা করছেন, আমি আপনাদেরকে কিভাবে রক্ষা করছি না, আমি আপনাদেরকে সঠিকভাবে শেখাতে পারছি। তো এই বিষয়টা কিন্তু এই মন্ত্রের অর্থ হচ্ছে এই যে উভয়কে রক্ষা করবে, উভয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলুন আমি কিছু নিয়ম আপনাদেরকে বলে দিই। যারা একেবারে নতুন ব্যবহার করছেন এই ধরনের লাইভে, যারা একেবারে নতুন এসেছেন গুগল মিটে, আপনারা দেখবেন নিচে এখানে এই থ্রি ডটে হাত দিলে, থ্রি ডট আছে, থ্রি ডটে হাত দিলে দেখতে পাবেন একটা হাত চিহ্ন রয়েছে। যখন আমি কোনো বিষয়ে আলোচনা করার পরে আমি আপনাদেরকে যখন বলবো যে আপনাদের কারোর যদি কোনো সংশয় থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা হাত তুলুন।
তখন ওই হাত যে বাটনটা রয়েছে ওই বাটনটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আমি বুঝতে পারবো যে কে কিছু বলতে চাইছেন। তখন আমি আপনাদের, মনে করুন 4 জন হাত তুললেন, তো আমি যার নাম বলবো তিনি একমাত্র মাইক অন করবেন এবং কথা বলবেন। আবার যেই আপনাদের কথা বলা হয়ে যাবে মাইক আপনারা কিন্তু অফ করে নেবেন। এই ডিসিপ্লিন আপনারা বজায় রাখবেন এবং যতক্ষণ ক্লাস চলবে, যতক্ষণ আমি আপনাদেরকে মাইক অন করতে না বলবো ততক্ষণ আপনারা মাইক অন করবেন না। এবং আমি নাম ধরে যাকে বলবো মাইক অন করতে, কেবলমাত্র তিনি মাইক অন করবেন। তো এটা কিন্তু আপনাদেরকে খুব ধ্যানপূর্বক কিন্তু বজায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই যে আমরা যে 10 দিনের একটা জার্নি করতে চলেছি, যাত্রা করতে চলেছি, এই যে 10 দিনের যে যাত্রা করছি, সেই 10 দিন আজকের আমি একটা কথা বলে দিই যে আজকের প্রথম দিন আপনাদের অনেককে ছাড় দিয়েছি। তো কালকের থেকে মানে আগামীকাল থেকে আপনারা যে টাইম দেওয়া থাকবে 7:50 থেকে 55-এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই জুড়বেন এবং যদি 8টা বেজে যায় তারপরে কিন্তু কাউকে আর জোড়া হবে না। এই ডিসিপ্লিন কিন্তু আপনারা বজায় রাখবেন, সেইভাবে আপনারা কিন্তু প্রস্তুতি নেবেন। আচ্ছা, তো এই যে 10 দিনের যে যাত্রা আমরা করতে চলেছি তা কি উচ্চারণ প্রশিক্ষণ শিবির। তো সেই উচ্চারণ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমরা তো ধর্মরক্ষা, এখানে যারা যারা জুড়েছেন সকলেরই আগ্রহ ধর্মকে রক্ষা করা। তো কেবল ধর্মকে রক্ষা করাই আমাদের কাজ হবে তা নয়, এই উচ্চারণের মাধ্যমে আমাদের অনেক কিছু লাভ হবে। দাদা অনেক শব্দ শোনা যাচ্ছে আর আপনার কথাগুলো, আচ্ছা দাঁড়ান, এখানে কমেন্ট এসেছে, চলে গেল। আচ্ছা আচ্ছা, আমার আওয়াজ ঠিকঠাক আসছে তো? ইন্দ্রবাবু বলুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এই যে উচ্চারণ শিখলে আমাদের লাভ কি হবে? উচ্চারণ শিখলে এক তো আমরা আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে পারবো একেবারে শুদ্ধভাবে, কোনো বিনা বাধায় আমরা করতে পারবো। দ্বিতীয়ত, উচ্চারণ শিখলে আমাদের জীবনে অনেক উন্নতি হতে পারে। আমাদের যে যারা যারা এই 10 দিনের যে যাত্রা কমপ্লিট করবেন, আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কথা বলার যে প্যাটার্ন পাল্টে যাবে, আপনাদের কথা বলার যে টোন পাল্টে যাবে, আপনাদের চাল চলন পাল্টে যাবে, মানে আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অনেক শুদ্ধ হয়ে যাবে। তাহলে কেবলমাত্র উচ্চারণ প্রশিক্ষণে কিন্তু আপনাদের এত কিছু উন্নতি হবে। আপনারা নিজেরাই বলবেন আমাকে, নিজেরাই আপনারা ফোন করে বলবেন যে দাদা এই ব্যাপার হয়েছে। এবং আপনারা যাদের সঙ্গে কথা বলবেন তারাও খুব তৃপ্তি সহকারে আপনাদের কথা শুনবে। তো যদি উচ্চারণ আমাদের ঠিকঠাক হয় তো আমাদের ব্যবহারের মধ্যেও কিন্তু অনেক বড় পরিবর্তন আসে। এই জন্যে উচ্চারণ প্রত্যেকের শেখা প্রয়োজন। তো আমরা যে আগ্রহ নিয়ে এই প্রোগ্রাম শুরু করেছি সেই আগ্রহ হলো এই, আমাদের সনাতন ধর্ম রক্ষা করার প্রয়োজন। আমাদের সনাতনীরা নিজেদের শাস্ত্র অধ্যয়ন করে না, আর যারা করছে তারা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছে না। উচ্চারণ ঠিকঠাক না হলে তার অর্থ ভিন্ন হয়ে যাবে। তো এইসব সমস্যাগুলো চলছে, এই জন্যে এখানে ইন্দ্রমিত্রবাবু জুড়েছেন এবং আমি দুজনে মিলে আর কি এই চিন্তা নিয়েছি যে এভাবে অনেক প্রোগ্রাম আমরা করব যাতে সকলের উন্নতি হয়, আমাদের সনাতনীরা যাতে এই বিদ্যাগুলোকে জেনে আরও আগে বাড়তে পারে। তো সেই আমাদের মূল উদ্দেশ্য। এটা ভূমিকা রূপে হালকা বললাম আমি আপনাদেরকে। এবার আমি আপনাদেরকে বলবো যে ক্লাস চলাকালীন কিছু কিছু আমার কথা হয়তো আপনাদের খুব আর কি কড়া মতো মনে হতে পারে, শক্ত মনে হতে পারে, কিন্তু আপনাদেরকে কিন্তু আমার কথা শুনতে হবে। মানে আমি যে কথাগুলো বলবো আপনাদের কিছু কিছু কথা কঠোর মনে হতে পারে, কিন্তু আপনাদের শুনতে হবে। কেননা আমি এই 10 দিনে আপনাদেরকে তৈরি করে দেবো, আর এই 10 দিনে যে তৈরি করব সেটা আপনাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। তো এই 10 দিনটা আপনারা খুব পরিশ্রম করবেন, এটা আমি কিন্তু আশা রাখবো। আর প্রচুর পরিশ্রম করাবো আমি আপনাদেরকে। এই 10 দিনে আপনাদের প্রচণ্ড পরিশ্রম করাবো, আর সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনারা এমন এমন বিষয় শিখে যাবেন যেটা আগে কখনো আপনারা শেখেননি, কেননা এটা আমাদের শেখানো হয়নি।
তো সেই আশাটা রাখবো আমি আপনাদের কাছে যে আমি আপনাদেরকে পরিশ্রম করাবো এবং আপনারা পরিশ্রম করবেন, কারণ আপনারা যদি পরিশ্রম না করেন তাহলে আমার পরিশ্রম বৃথা হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে যে আপনারা ডিসিপ্লিন মানে নিয়মকে কিন্তু ফলো রাখবেন। কেউ মাঝপথে মাইক খুলে কথা বলবেন না। যখন কথা বলতে বলা হবে আপনারা হাত দেখাবেন, কিংবা যার নাম বলবো তিনি মাইক অন করে কথা বলবেন। তো তাহলে দেখবেন আমাদের সব কিছু ঠিক থাকবে। তো আজ আমাদের যে প্রথম যে কক্ষা শুরু হচ্ছে, সেই শুরুতে যারা জুড়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি আসবো। আপনাদের নাম এবং কি করেন এবং কোথা থেকে জুড়েছেন সেটা খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পরিচয় দেবেন। তো আমরা পরিচয় পর্ব শেষে আমাদের কিন্তু কক্ষা শুরু হবে। এই জন্যে কেউ বেশি কথা টেনে বলবেন না, কেবল আপনি বলবেন আমার নাম। যেমন আমার নাম পবিত্র কুমার আরিয়ার, আমি একজন পেশায় আর্টিস্ট, আমি এই কলকাতায় থাকি কিংবা হায়দ্রাবাদে থাকি, ব্যাস। এইটা কিন্তু আপনারা এইভাবে পরিচয় দেবেন। যিনি বাংলাদেশে আছেন বলবেন বাংলাদেশে আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের এখানে থাকি, ঢাকায় থাকি কি কুমিল্লাতে থাকি, ব্যাস এই পর্যন্ত বলবেন, বলে আপনাদের মাইক অফ করবেন। তো আমি আপনাদের কাছে আসবো, এক এক করে নাম জিজ্ঞাসা করব। তো এক এক করে আমি আপনাদের কাছে নাম জিজ্ঞাসা করব, আপনাদের পরিচয় বলবেন। আর আমি বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আগামীকাল থেকে ওই 7:50 থেকে 7:55 মধ্যে জুড়ে যাবেন। যার খুব অসুবিধা হবে ওই 8টা পার করলে কিন্তু আমি কাউকে কিন্তু আর জুড়বো না। আর প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে ক্লাসে থাকতে হবে, কেননা প্রত্যেক দিন প্রচণ্ড মহত্বপূর্ণ থাকবে। অনেক গভীর গভীর সূত্র আমি আপনাদেরকে শেখাবো। যদি একদিন ক্লাসে আপনারা অফ করেন কিংবা মাঝপথে এসে জোড়েন তো আপনাদের নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। তো এই জন্য কিন্তু আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন, প্রচণ্ড গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন। তো চলুন আমি আপনাদের পরিচয় নেব এখন। তো প্রথমে আমি আসবো ইন্দ্র মিত্রজির কাছে। আপনার মাইক অন করুন, আপনার সংক্ষেপে পরিচয় দিন। আমি ইন্দ্র মিত্র, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করি। আমার পবিত্রর উচ্চারণ বিধি খুব স্পষ্ট উচ্চারণ। তো সেই কারণে আমি মনে করি যে এখন এই উচ্চারণ বিধি সবার শেখা দরকার আছে এবং ধর্মের সাথে যুক্ত হওয়া দরকার আছে। সেই কারণে উচ্চারণ যদি না শেখা হয় তাহলে আমাদের পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই কারণে এই পবিত্র এবং আমরা আলোচনা করেছিলাম যে একটা প্রোগ্রাম রাখবো, সেখানে আমরা শিখতে পারবো সবাই মিলে। মতবিরোধ থাকতে পারে, মতবাদের আলাদা থাকতেই পারে, কিন্তু অ্যাজ এ সাধারণ আমি একজন সনাতনী হয়ে শেখার খুব ইচ্ছা প্রকাশ করেছিলাম এবং আজকে যুক্ত হয়ে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আসবো এবার আকাশ মণ্ডলজি, আপনি আপনার মাইকটা অন করুন। সবাইকে নমস্কার। নমস্তে নমস্তে। আমি বলুন। আকাশ মণ্ডল, ঢাকার থেকে, ঢাকা বাংলাদেশ থেকে। আমি একজন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি আর কি এই অনুষ্ঠানটার মাধ্যমে অনেক কিছু শিখতে চাই। পবিত্র দাদা, আপনার কাছ থেকে আশা রাখছি। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ইন্দ্রজির কাছে একটা কথা বলবো, আপনার একটা দায়িত্ব দিচ্ছি। আপনি গ্রুপটাতে গিয়ে দেখুন কেউ একজন বারবার কল করতে চাইছে গ্রুপ থেকে, আর এটা প্রচণ্ড পরিমাণে ব্যবধান তৈরি করছে আমাদের ক্লাসে। তো আপনি বলে দিন যে কেউ এখন গ্রুপ কল যেন না করে। ঠিক আছে। পরবর্তীতে রয়েছেন বিদ্যাজি। বিদ্যাজি, আপনার মাইক অন করুন। হ্যাঁ, নমস্তে নমস্তে জি। আমি বিদ্যা ঘোষ। আচ্ছা এই অনুষ্ঠানে যোগদান করে খুব ভালো লাগছে আমার। আমি এই বছর উচ্চ মাধ্যমিক দিলাম, তো এখন আপনার সঙ্গে আর কি থেকে শিখতে চাইছি সংস্কৃত উচ্চারণ। আপনি কোথা থেকে বলছেন সেটা বলে দিন। আমি বড়বেগুলি হরিণঘাটা থেকে বলছি, কল্যাণীর পাশে। ঠিক আছে ঠিক আছে হরিণঘাটা থেকে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ বোন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ।
আচ্ছা, অনিক জি আপনার মাইক অন করুন এবং আপনার পরিচয় দিন। নমস্কার দাদা, নমস্তে আমি নমস্তে। বাংলাদেশের রংপুর থেকে বলতেছি। আমি এই বছর উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, অ্যাপেল প্রোফাইলের নাম রয়েছে, উনি আপনার মাইক অন করুন। আপনি নমস্কার দাদা, আমার নমস্তে, নাম নমস্তে। চিত্তরঞ্জন রায়। আমি বাংলাদেশ থেকে এবার অনার্স প্রথম বর্ষ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মমতা আরিয়াজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, ওম নমস্তে দাদা, নমস্তে সকলকে। নমস্তে নমস্তে বোন, বলুন বলুন বলুন। দাদা আমি মমতা আরজা, বাংলাদেশ থেকে। হুম, আমি একজন সাধারণ গৃহিণী, আর তার পাশাপাশি নারী পুরোহিত করার চেষ্টা করতেছি, শিখতেছি। আপনাদের আশীর্বাদ রাখবেন আমি যেন এগিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ। এবার ঠিক আছে দাদা, ধন্যবাদ সকলকে। আচ্ছা, এবার পরবর্তীতে আছেন শান্তনু ত্রিপাঠীজি, আপনার মাইক অন করুন। আমার নাম শান্তনু ত্রিপাঠী, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, ভারত। হুম। আর আমি হচ্ছে টিউশন পড়াই। পবিত্রদার মানে দা বলবো না, ভাই বলবো, অনেক ছোট হবে আমার থেকে আচ্ছা, উনি। তো পবিত্র বাবুর ক্লাস মানে এর আগে ভিডিও দেখেছি, তো ক্লাস যখন করলেন শেখার আগ্রহ নিয়েই এসেছি যে সংস্কৃতের সঠিক উচ্চারণটা শিখবো, সেই কারণেই আসা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার সুভাষিসজি আপনার মাইক অন করুন এবং আপনার পরিচয় দিন সংক্ষেপে। সুভাষিস দত্ত, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটা বেসরকারি হাসপাতালে কর্মরত বর্তমানে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমি এই শুদ্ধ উচ্চারণ শিখতে আগ্রহী, সেই জন্যই আপনার সঙ্গে লাভ করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার ওখানে খুব আওয়াজ হচ্ছে সুভাষিসজি। আচ্ছা, তারপরে রয়েছেন সুভাষিসজি। আচ্ছা, অভিজিৎজি, অভিজিৎ বায়েন, আপনার মাইক অন করুন। নমস্কার সবাইকে, আমি নমস্তে। মুর্শিদাবাদ থেকে বলছি। আমি কাঠের ডিজাইনের কাজ করি। আচ্ছা আচ্ছা, নমস্তে নমস্তে নমস্তে, নমস্কার। ঠিক আছে, ধন্যবাদ। আকাশ মণ্ডল, হ্যাঁ দাদা, আমি অলরেডি বলেছি। আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন না? আচ্ছা, আকাশ রায়, হ্যাঁ দাদা, ওর ডিভাইসটাও আমার ফোনটা, ওটা ল্যাপটপে, এটা দুইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনিক রায়, হ্যাঁ দাদা, আমি বলেছি। আচ্ছা আপনিও বলেছেন, আচ্ছা জানেন না। আচ্ছা, আরিয়া সরকার, আরিয়া সরকারজি। নমস্কার দাদা, আমি নমস্তে, আর্য সরকার, মাধ্যমিকের স্টুডেন্ট, দিনাজপুর, বাংলাদেশ থেকে। ঠিক আছে, নমস্তে নমস্তে, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, বাঁধন দাস, বাঁধন দাস আপনি আছেন? মনে হচ্ছে ফোনের কাছে নেই। আচ্ছা, বিজয় নাহা, নমস্তে দাদা, নমস্তে আমি নমস্তে। বিজয় নাম, বাংলাদেশ থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। দীপ্তি রানীজি, ওম নমস্তে, নমস্তে নমস্তে বোন। আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলতেছি। আচ্ছা, আমি নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ঠিক ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।
আচ্ছা, মালঞ্চ মুকুল মাইতিজি, ইনি আমাদের আগেও একবার ক্লাসে ছিলেন। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন? নমস্তে নমস্তে। আপনি আমাদের আগের ক্লাসেও ছিলেন। হ্যাঁ পবিত্র দাদা, স্যার দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি না জয়েন করতে একটু দেরি করে জয়েন করেছি দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কালকের থেকে আপনি তো ডিসিপ্লিনটা জানেন, সব নিয়মকানুন তো আপনি জানেন, সেটাকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তো আপনার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিন। হ্যাঁ, পরিচয় হ্যাঁ আমার বাড়ি দাদা মুর্শিদাবাদে। হ্যাঁ আমার নাম সন্দীপ ঘোষ দাদা। হ্যাঁ। আমার বাড়ি মুর্শিদাবাদে, সন্দীপ ঘোষ আমার নাম, হুম, ভারতে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, মাইক অফ করে নিন। আচ্ছা, নন্দু চন্দ্র শীল, আচ্ছা আচ্ছা, আপনারা একটু লক্ষ্য করুন যে আপনাদের কারো মাইক অন রয়েছে, সেটা অফ করে নিন। কেবলমাত্র নন্দু চন্দ্র শীল আপনার মাইক অন করুন, আর সবাই অফ করে দিন। আচ্ছা, বিজয় নাহাজি, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আপনারা সবাই একটু মাইকটা অফ করুন। সন্দীপ ঘোষ, আপনার মাইকটা অফ করুন। আপনারা মাইকের দিকে খুব লক্ষ্য রাখবেন, কেননা এই মাইক যদি অফ না হয় সেক্ষেত্রে খুব সমস্যা তৈরি হবে। সন্দীপ ঘোষ, আপনার মাইকটা অফ করে দিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সন্দীপ নাহাজি কি বলছিলেন এবার বলুন। এই বিজয় নাহাজি। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছেন? আমরা যে বেদের মন্ত্র শিখবো দাদা সংস্কৃত ভাষায়, সেটা ঠিক পিডিএফ দেওয়া হবে আমাদেরকে? আপনার কথা ঠিক স্পষ্ট আসছে না। দাদা নেটওয়ার্ক সমস্যা করতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, দাদা উনি বলতেছে যে আমাদের উনি বেদের মন্ত্র শিখাবেন, মানে আপনি বেদের মন্ত্র আচ্ছা আচ্ছা, আমি যে সূত্রগুলো শিখিয়ে দেব, বেদ মন্ত্র বলুন, গীতার শ্লোক বলুন, যে কোনো সংস্কৃত যা থাকবে, যা শাস্ত্র থাকবে, সেগুলো আপনারা অনর্গল পড়তে পারবেন। আমি এমন এমন সূত্র শিখিয়ে দেবো যে কেবল বেদ নয়, আপনারা যা যা পড়তে চান সব পড়তে পারবেন। সেই ব্যবস্থাটা আপনাদেরকে করে দেবো, ভিতটা গড়ে দেবো আর কি। ঠিক আছে? আচ্ছা, চলুন। পরবর্তীতে বাকি রয়েছেন যারা এদিকে। আচ্ছা, কেউ বাকি আছেন যিনি পরিচয় দেননি এখনো? তিনি হাত আমি বাকি আছি। আচ্ছা, বলুন বলুন। আমি সবুজাচার্য, আচ্ছা, পড়াশোনা করতেছি বিবিএস এ, আর চট্টগ্রামে থাকি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো মাইক অফ করে নিন। হ্যাঁ, আচ্ছা, এবার আপনারা আর কেউ কি বাকি রয়েছেন? কেননা এখানে তো বেশি শো করছে না, অনেকে রয়েছেন, আমি আবার গুলিয়ে ফেলেছি। তো আপনারা যদি কেউ এখনো বাকি থাকেন, তিনি হাত দেখাবেন। আচ্ছা, আপনার মাইক অফ রাখুন, মাইক অফ করে রাখুন। হাত দেখালে তখন আমি আপনাদেরকে বলবো। সুমন্ত হালদার, বলুন, মাইক অন করুন। নমস্তে দাদাজি। ওম নমস্তে। আপনার পরিচয় দিন। আমি সুমন্ত শুভ সত্যার্থী বলছি। আমি একটা নন গভর্নমেন্ট জব করি, পাশাপাশি পুরোহিত করি, বৈদিক পুরোহিত আছি। কোথা থেকে? নাটকদলাতে বলছিলাম। বাংলাদেশ থেকে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রদীপজি, আপনার পরিচয় দেওয়া হয়নি, আপনার পরিচয় দিন। দাদা নমস্কার। নমস্তে নমস্তে, সবাইকে নমস্তে। হ্যাঁ, আমি বাংলাদেশের থেকে বলছি, বাংলাদেশ পঞ্চগড় জেলা আটোয়ারি উপজেলা থেকে। আমি বৈদিক আর্য সমাজ 2012 সালে থেকে যুক্ত। আচ্ছা, আসলে
খুব মনের ইচ্ছা যে সংস্কৃত হলো উচ্চারণ একটা শুদ্ধভাবে শিখবো, যার কারণে এখানে হুম, আমার জন্য সবাই আশীর্বাদ রাখবেন। নমস্কার সবাই। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনারা সবাই মাইক অফ করে নিন এবং যদি কেউ বাকি থাকেন যিনি এখনো পরিচয় দেননি তিনি একমাত্র হাত দেখাবেন, তারপরে আমরা এবার ক্লাসের দিকে যাব। কেউ কি বাকি রয়েছেন? কেউ বাকি থাকলে তিনি, আচ্ছা পরে যারা জুড়েছেন তাদের, হ্যালো, আপনারা মাইক অন করবেন না, যার নাম বলবো কেবল তিনি মাইক অন করবেন। যদি কারোর প্রয়োজন হয় কিছু বলতে চাইছেন তখন ওখানে হাত চিহ্ন আছে দেখুন একটা, ওই 3 ডটের ওখান থেকে হাত ক্লিক করবেন, তো আমি বুঝতে পারবো যে আপনি কিছু বলতে চাইছেন। আর আমি যখন আপনাদেরকে বলবো মাইক অন করতে নাম ধরে, তিনি মাইক অন করবেন। এবার বলুন আপনাদের কারোর কি বাকি রয়েছে পরিচয় দিতে? তিনি হাত দেখুন 3 ডটের ওখানে একটা হাত চিহ্ন থাকবে। আচ্ছা, সুচন্দনজি, হ্যাঁ বলুন, মাইক অন করুন। নমস্কার দাদা। নমস্তে আমি নমস্তে। কলেজ থেকে খুলনা বিভাগে ইন্টার সেকেন্ড ইয়ারে বর্তমান লেখাপড়া করছি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, সবুজ আচার্যজি আপনি কিছু বলতে চাইছেন? দাদা নমস্তে। দাদা ওই আমার তো দাদা শনিবার আসলে ক্লাসে যুক্ত হওয়া সম্ভব হবে না, কিন্তু অন্যদিন আমি সব দিন যুক্ত হয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এইবার আমি সবাই মাইক অফ করে নিন। হ্যাঁ, এবার আমরা আজকের আর কি কক্ষার দিকে এগোবো। আমরা সকলের পরিচয় মোটামুটি পেয়েছি, সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর আপনাদেরকে আমি দেখবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখেছিলাম যেখানে খাতা এবং পেন অবশ্যই সঙ্গে রাখতে বলেছিলাম। তো আশা করি আপনারা রেখেছেন, এবং যদি কেউ না রাখেন তো কালকের থেকে মানে আগামীকাল থেকে কিন্তু অবশ্যই সঙ্গে খাতা পেন রাখবেন, কেননা বিশেষ বিশেষ কিছু কথা আপনাদের মনে হতে পারে, সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। আর প্রত্যেক দিন আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা একেবারে যথাযথভাবে করতে হবে, যত কষ্ট হোক। কেননা এই 10 দিনে আপনাদের যেটা শেখাবো সেটা সারা জীবনের জন্য আপনাদের ভিত তৈরি হয়ে যাবে। যে কোনো শাস্ত্র আপনারা পড়তে পারবেন সংস্কৃততে। তো এই জন্য আপনাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে। পরবর্তীতে যারা জুড়েছেন, মানে মাঝপথে যারা জুড়েছেন তাদেরকে বলবো আপনারা দ্বিতীয় দিন থেকে এমন মাঝপথে জুড়বেন না, শুরুতে জুড়বেন, এবং যে নিয়মগুলো সেগুলো আপনারা পালন করবেন। মাঝপথে কেউ মাইক অন করে কথা বলবেন না, সবাই সবসময় মাইকের দিকে ধ্যান রাখবেন। মাঝে মাঝে অনেক সময় দেখবেন মাইক নিজে নিজে অন হয়ে যায়, হয়তো হাত লেগে কিংবা অন্যভাবে। তো এই জন্য মাইকের দিকে লক্ষ্য রাখবেন, যাতে কক্ষা চলাকালীন কোনো রকম ব্যবধান যাতে না তৈরি হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং নিয়ম পালন করার ক্ষেত্রে কিছু কিছু আমার কথা আপনাদের কঠোর মনে হবে, কিন্তু সেটাকে আপনাদের মেনে নিতে হবে, কেননা আপনাদেরকে তৈরি হতে হবে। তো চলুন আমরা আজকের যে কার্যটা শুরু করি। আচ্ছা, তো প্রথম দিনে আপনাদেরকে যে আমি জিনিসটা দেখাবো সেটা একেবারে শুরু থেকে। আপনাদের প্রথমে মনে হবে যে একেবারে ছোটোবেলায় ক্লাস 1-এ পড়াশুনো করা শুরু করেছি কিংবা LKG-তে পড়াশুনো শুরু করেছি, একেবারে অ আ ক খ শেখানো হচ্ছে। কিন্তু আপনাদের ধৈর্য ধরে শিখতে হবে, কেননা আমরা এতদিন থেকে যা শিখেছি এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। এই জন্য একেবারে শুরু থেকে আমাদেরকে শিখতে হবে। আর এই 10 দিনের মধ্যে আপনাদের অন্তিম দিনে পরীক্ষা নেওয়া হবে এবং সার্টিফিকেটও কিন্তু দেওয়া হবে। তো সেই জন্য প্রস্তুতি কিন্তু আপনাদের খুব ভালোভাবে নিতে হবে। তো চলুন আমি স্ক্রিন শেয়ারিং শুরু করে দিই। দাঁড়ান।
হ্যাঁ, মাইক অফ রাখুন, মাইকের দিকে খুব লক্ষ্য রাখবেন। আচ্ছা, এখানে শেয়ার স্ক্রিন, হ্যাঁ এইবার ঠিক আছে। আমাদের কিন্তু এবার আর কি যে কার্যে আমরা আজকে যুক্ত হয়েছি তার সেই লড়াই কিন্তু এবার শুরু হচ্ছে। তো এই জন্যে আপনাদেরকে খুব ধ্যানপূর্বক দেখতে হবে, ধ্যানপূর্বক শুনতে হবে, কোনো রকম গাফিলতি যেন কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এই দেখুন, এখানে সংস্কৃত বর্ণমালা আমি এখানে দিয়েছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আচ্ছা ইন্দ্রবাবু, আপনার মাইকটা অন করে আমাকে বলবেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ইন্দ্রবাবু, আপনার মাইকটা অন করুন। আচ্ছা ঠিক আছে। এবার দেখুন, এই যে স্বরবর্ণ অ আ ই ই উ উ রি 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 এ এই ও ও এখানে রয়েছে এবং ক খ রয়েছে। দেখুন, ভালো করে দেখুন। তো এই যে অ আ এবং ক খ আমি এই গ্রুপে আপনাদেরকে দিয়ে দেব। দেওয়ার পরে আপনাদেরকে খাতায় সেই ছোটোবেলায় যেমন বাচ্চারা আর কি অ আ ক খ লেখে না, তো ঠিক এইভাবে আপনার লাইন করে লিখবেন যে অ আ ই এটা মানে স্বরবর্ণ লিখবেন। লিখে প্রত্যেকটা অক্ষর 50 বার করে লিখবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। কালকের মধ্যে মানে কালকে সকালের মধ্যে গ্রুপে কিন্তু আপনাদেরকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিতে হবে। মানে হোমওয়ার্ক যেগুলো আপনাদেরকে দেব সেগুলো মানে আজকে থেকে কালকে সকাল পর্যন্ত, কালকে যেটা দেবো কালকে থেকে পরশু সকাল পর্যন্ত টাইম থাকবে। এই টাইমে আপনারা হোমওয়ার্ক করে ফটো তুলে আপনারা কিন্তু গ্রুপে দেবেন। আমি কিন্তু প্রত্যেকদিন লক্ষ্য করব যে হোমওয়ার্ক ঠিকঠাক আসছে কি না। যারা হোমওয়ার্ক করতে পারবেন না এমন যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। কেননা আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে যদি না শেখাতে পারি সেক্ষেত্রে আমার ঠিক লাগবে না আর কি, যে আমি আপনাদের সঙ্গে যে পরিশ্রমটা করব এবং আপনারা যে পরিশ্রমটা করবেন সেই পরিশ্রম যেন যথার্থ হয়। এই জন্যে যে হোমওয়ার্ক দেব সেটা কিন্তু অত্যন্ত কঠিন নয়, একেবারে সরল, বেশিক্ষণের সময় নয়, কিন্তু আপনাদেরকে করতে হবে। তো হোমওয়ার্ক যেন কারোর মিস না যায় কোনোভাবে, খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তো প্রথম দিনের হোমওয়ার্ক মানে কালকে সকালের মধ্যে আপনাদের হোমওয়ার্ক হলো এই যে অ এবং ক খ খাতাতে প্রত্যেকটা অক্ষর 50টা করে লেখা থাকবে। কিভাবে লিখবেন আমি আজকের ক্লাসের শেষে, যেমন ঠিক বাচ্চারা দেখবেন ছক কেটে যেমন লেখে, আপনারা ছক কাটতে পারেন নাও কাটতে পারেন, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেব। ঠিক ওইভাবেই আপনারা কিন্তু কালকের সকালের মধ্যে প্রত্যেক অক্ষর 50 বার করে লেখা থাকবে, এইভাবে ছবি তুলে কিন্তু পাঠাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এইবার আসুন। আচ্ছা, এবার এখান থেকে আমাদের শেখার বিষয় শুরু হবে। এখানে স্বরবর্ণকে দেখুন, এখানে আমি স্বরবর্ণকে লিখেছি। তো এই স্বরবর্ণকে এই ছকের মাধ্যমে কেন লিখলাম, এখানে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে বোঝার ব্যাপার। তো স্বরবর্ণ আমরা 3টে ভাগে কিন্তু ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর, একটা প্লুতস্বর। তো হ্রস্বস্বর কোনগুলো স্বরবর্ণের মধ্যে এবং দীর্ঘস্বর কোনগুলো এবং প্লুতস্বর কোনগুলো সেইগুলোকে আমি ছক করে আলাদা আলাদা ভাগ করেছি। তো এটা যদি আমরা জেনে যাই
দেখবেন আমাদের উচ্চারণ করতে কত পরিবর্তন চলে আসবে এবং সঠিকতা চলে আসবে উচ্চারণ করতে, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে উচ্চারণ যে আমরা করি সংস্কৃত, তো সেখানে এই যে স্বরবর্ণের যে তিনটে ভাগ রয়েছে, হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর, এটা অত্যন্ত মহত্বপূর্ণ। এটাকে যারা একবার জেনে যাবে তাদের উচ্চারণে কোনোদিন ভুল হওয়া সম্ভব নয়, আর এটা জানা খুব প্রয়োজন। আচ্ছা, মাইক যার অফ, সন্দীপজি মাইক অফ করুন। হ্যাঁ, তো প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, তা হচ্ছে এই স্বরবর্ণর বিষয়টা। স্বরবর্ণ জানলে আমাদের উচ্চারণ 50% ঠিক হয়ে যাবে। তো দেখুন, হর্ষস্বরে অ লিখেছি, দীর্ঘস্বরে আ লিখেছি এবং প্লুতস্বরের অ এর পাশে 3 লিখেছি। তো এই তিন হচ্ছে একটা সংকেত দেওয়া হয়। যদি কোনো বর্ণের পাশে 3 লেখা থাকে, মনে করতে হবে যেটা প্লুতস্বরের মানে কথা বলা হচ্ছে। কোনো বর্ণের পাশে 3 থাকা মানে এটা প্লুতস্বর, এটা জানানো হচ্ছে। যেমন অ এর পাশে যদি একটা দাগ থাকে আমরা আকার ধরে নিই, তাহলে এটা দীর্ঘস্বরে ধরে নিই। তেমন 3 লেখা থাকে, অ এর পাশে দাগের জায়গায় যদি 3 লেখা থাকে, তার মানে এটা প্লুতস্বর। আচ্ছা, এবার হর্ষস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বরের আমাদের যে ব্যাপারটা কেন 3টে ভাগ রয়েছে, এটা একটু জেনে নেওয়া দরকার। দেখুন, আপনাদের আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে আমাদের হাত রয়েছে, দেখুন ঠিক হাতের এখানে যে একটা নাড়ি আছে না, যে ডাক্তাররা আমাদের নাড়িটাকে দেখে, এরকম ধরলে দেখবেন মানে ভাইব্রেশন হতে থাকে, টিপ 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 করতে থাকে। ঠিক এখানে চেপে ধরলে আপনারা বুঝতে পারবেন। তো যখন চেপে ধরার পরে দেখবেন যে একবার এই টিপ এইটা করতে স্পন্দন যেটা বলা হয়, একবার স্পন্দন হতে যে সময়টা নেয় সেটাকে হর্ষস্বরের সময় হিসেবে ধরে নেওয়া যাবে। আচ্ছা, দুবার যে টিপ টিপ করলো, তো এই যে দুবার স্পন্দন হলো, এটাকে দীর্ঘস্বর হিসেবে ধরে নেওয়া যাবে। এবং 3বার যখন এই হাতের এই স্পন্দন করবে, 3বার করতে যে সময় লাগবে, 3বার স্পন্দন হতে যে সময় লাগবে, সেই সময়টা প্লুতস্বর ধরে নেব। তো কেমন? তা হচ্ছে এই যে হর্ষস্বরে মনে করুন অ রয়েছে, তো অ এর উচ্চারণ কেমন হবে, মানে কতটা পর্যন্ত যাবে? অ। কেননা এখানে যে স্পন্দন আমাদের হলো, একটা স্পন্দন হতে যে সময় লেগেছে, সেই সময়টা হচ্ছে এতটা, অ, এর বেশি কিন্তু নয়, অ, এর বেশি সময় নয়। যখনই দীর্ঘস্বর যাচ্ছে সেটা হচ্ছে আ। তো আয়ে গিয়ে কেমন হবে? যখন দুটো স্পন্দন হবে, তার মানে আ। তাহলে অয়ের বেলায় যে স্পন্দন হলো তার ডবল স্পন্দন হলো আ, মানে সময়টা। তাহলে অয়ের বেলায় আমরা সময় নিলাম অ, আয়ের বেলায় আ, মানে একটু বেশি, অ আ। তারপরে প্লুতস্বরে গিয়ে আমরা কি করবো, এটা 3 ডবল করে দেবো। মানে অয়ের যে পরিমাণ ছিল অ, এটা 3বার যদি মানে বললে যে পরিমাণটা হয় সেই সময়টা নিতে হবে। তাহলে অ আ আ, দেখুন অ আ আ। তাহলে এখানে এই যে প্রত্যেকটা হর্ষস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর ঠিক এইভাবে কিন্তু সময়ের ব্যবধান হয়। তো এই সময়ের ব্যবধান যদি আমরা ঠিক বুঝতে পারি, আমাদের কিন্তু উচ্চারণে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা দেখে নেব যে স্বরবর্ণে হর্ষস্বর এবং দীর্ঘস্বর, প্লুতস্বর কোন কোন বর্ণে কেমনভাবে রয়েছে আমরা একটু দেখে নিই, চলুন। তো প্রথমে দেখলাম অ, হ্যাঁ, অয়ে দেখলাম হর্ষস্বর, তাহলে অ, দীর্ঘস্বর আ, প্লুতস্বর আ। আচ্ছা, এবার রয়েছে হস্যই, ই, দীর্ঘই ই, তারপরে প্লুতস্বরে কি কি হবে? ই ই ই ই। এবার উ উ উ উ। এবার রি রি
রি রি। তারপরে দেখুন, এইবার কিন্তু দেখার বিষয়, দেখুন এই যে লি রয়েছে, এই লিতে কিন্তু আপনারা লক্ষ্য করুন, লিতে কিন্তু দীর্ঘস্বর নেই। এই যেখানে দেখবেন একটা করে ডট দেওয়া রয়েছে সেটা ওই বর্ণের নেই। তো লির কোনো দীর্ঘস্বর নেই, লির প্লুতস্বর রয়েছে। তাহলে লি লি, মাঝখানে কোনো দীর্ঘস্বর নেই। আচ্ছা, এইবার দেখুন এ ওই ও ও, হ্যাঁ এ ওই এবং ওতে দেখুন এটা হ্রস্বস্বর নেই। দেখুন এই হ্রস্বস্বরের এখানে ডট ডট দেওয়া রয়েছে। তো এখানে আমাদেরকে এ তার মানে দীর্ঘস্বর, ওইও দীর্ঘস্বর, ও এটাও দীর্ঘস্বর। আচ্ছা, ও দীর্ঘস্বর, ও দীর্ঘস্বর। হ্যাঁ, তো এইবার দেখুন তাহলে আমাদের উচ্চারণটা কী হবে। এবার এ আবার প্লুতস্বর আছে, তাহলে এ এ, ওই এই, ও ও। না, এখানে দেখুন এটা দীর্ঘস্বরে রয়েছে, তাহলে এ এ। এবার ওইটা দীর্ঘস্বরে রয়েছে, তাহলে ওই প্লুতস্বরে ওই। এবার ও প্লুতস্বরে ও দীর্ঘস্বরে রয়েছে, ও। আর প্লুতস্বরে ওটা কি হচ্ছে, ও ও ও হচ্ছে দীর্ঘস্বরে আছে, ও প্লুতস্বরে গিয়ে ও। তাহলে এখানে এই যে প্লুতস্বর দীর্ঘস্বর, এর কারণ কি? তো এই যে ব্যাকরণ শাস্ত্রে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই কারণে যে আমরা ব্যবহারে এটা ঠিক এইভাবে ব্যবহার করে থাকি। আমাদের ব্যবহার মেটাতে, মানে আমাদের যে আমরা কথোপকথন করি সেখানে কিন্তু আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে ব্যবস্থিত করার জন্যই কিন্তু এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ব্যাপারটা এসেছে। তো আমরা যখন দেখবেন যে কেউ যদি কাছে থাকে, মনে করুন আপনার পাশে আপনার বন্ধু বসে রয়েছে, তার সঙ্গে আপনি নর্মাল কথা বলবেন যে এটা 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 এভাবে কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে। যদি দেখেন একটু দূরে আছে, তখন আপনি বলবেন, একটু জোরে বলবেন, একটু টেনে বলবেন। যখন অনেকটা দূরে আছে, যেমন রাম যদি শ্যামের কাছে থাকে, শ্যাম ডাকছে রাম, যদি একটু দূরে থাকে রাম, যদি আরও দূরে থাকে রাম। তো এই যে মানে হর্ষ দীর্ঘ এবং প্লুতর যে মানে কি কাজে লাগবে আর কি, এমন সময়ের ব্যবধানে কি কাজে লাগবে, তো সেটা কিন্তু এই কাজে লাগবে, যেটা কিন্তু অন্য ভাষাতে এমন সিস্টেম নেই। ওই জন্য অন্য ভাষা কিন্তু অধুরা রয়েছে, পরিপূর্ণ নয়, কিন্তু সংস্কৃত ভাষা হচ্ছে পরিপূর্ণ। এই জন্যে এই যে বিশেষ জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু অন্য ভাষাতে কোথাও পাওয়া যাবে না। এবার সংস্কৃতের যে আন্ডারে যে ভাষাগুলো রয়েছে, মানে সংস্কৃত থেকে এসেছে, তার মধ্যে যেমন তেলুগু ভাষা, তামিল ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, এমন আমাদের ভারতীয় যে ভাষা রয়েছে সেই ভাষাগুলোর মধ্যে কিছু কিছু অল্প অল্প রয়েছে। এবং তেলুগু ভাষা আমি যেখানে থাকি এর মধ্যে কিন্তু প্লুতস্বরের ব্যবহার খুব হয়, কিন্তু আমাদের বাংলা ভাষাতে আমরা দেখতে পাই না এটা। তো আমি এবার আপনাদের কাছে আসি, আপনারা আমাকে এই যে প্লুত এবং হর্ষ দীর্ঘ এবং প্লুতস্বর বোঝানো হলো, এই বিষয়ে কারোর বুঝতে যদি অসুবিধা হয় তিনি হাত তুলবেন। আচ্ছা, বিজয় নাহাজি, হ্যাঁ আপনার মাইক অন করুন, বলুন। বুঝলে ভালো হয়, আমার একটু নেট বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর কারোর বুঝতে অসুবিধা হয়েছে? দাদা আপনি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। দাদা এগুলো উচ্চারণগত এত পার্থক্য থাকবে না বাংলা ভাষার সাথে আপনার সংস্কৃত? না না, ওটা তো আলাদা বিষয়, ওটা যে মানে বিষয়ের বাইরে কথা বলবেন না, যেগুলো শেখানো হচ্ছে কেবলমাত্র শেখানোর উপরেই কথা বলবেন। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, পার্থক্য তো থাকবেই, কিন্তু
সংস্কৃত ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষা অন্যান্য ভাষা পার্থক্য রয়েছে, কিন্তু এই সমস্ত ভাষার জননী সংস্কৃত ভাষা, মানে সংস্কৃত ভাষা থেকেই সমস্ত ভাষা এসেছে। কিন্তু আমাদেরকে এখন মূল সংস্কৃত ভাষা মানে ভাষানাং জননী সংস্কৃতম বলা হয়, তো সেই সংস্কৃত ভাষা আমরা উচ্চারণ করা শিখছি। তো এই জন্য আমাদের ফোকাসটা থাকবে এখানে। তো এতক্ষণ যা শেখানো হলো এর মধ্যে প্রশ্ন রয়েছে, কারোর বুঝতে অসুবিধা হয়েছে, কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে তিনি বলবেন। আচ্ছা, শান্তনুজি আপনি হাত দেখেছেন, আপনি বলুন। আচ্ছা, কারোর এখানে কোনো প্রশ্ন কি রয়েছে? না হলে এবার আমরা পরবর্তী স্টেপে তাহলে এগোবো। তার আগে আমি আর একবার বলে দিই, দেখুন হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর, এই যে স্বরবর্ণের তিনটে ভাগ করা হয়েছে, এই ভাগটাকে আমাদের জানতে হবে এবং এর উচ্চারণটাকে আমাদের কিন্তু বুঝতে হবে খুব ধ্যানপূর্বক। যদি এটাকেই বুঝতে পারি আমরা অনায়াসে কিন্তু উচ্চারণ করতে পারবো সংস্কৃতকে। সংস্কৃত কোনো শ্লোক কিংবা আমরা মন্ত্র যখন দেখব সেখানে কিন্তু 50% আমাদের মানে শুদ্ধতা চলে আসবে যদি আমরা স্বরবর্ণের এই হ্রস্ব, দীর্ঘ এবং প্লুতকে জানতে পারি। তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো হ্রস্বস্বর বলতে যে সময় লাগে মানে অ, তার ডবল সময় লাগবে দীর্ঘস্বর বলতে আ, অ আ। আর প্লুতস্বর তার 3 ডবল সময় লাগবে। যেমন দেখবেন সকালে মোরগ ডাকে, প্রথমে কক কক, তারপরে কক ক, তারপরে এরকম করে কক ক বলে এরকম জোরে ডাকতে থাকে। তো এটা আমাদের ব্যাকরণ শাস্ত্রেও কিন্তু মোরগের উদাহরণ দেওয়া হয়েছে। তো দেখবেন এই যে মানে কেউ কাছে থাকলে তার সঙ্গে আমরা নর্মাল আওয়াজে কথা বলছি, যদি একটু দূরে থাকে তাকে ওই এইভাবে ডাকছি, যখন আরও দূরে থাকছি ওই এইভাবে ডাকছি। তো এইটাকেই কিন্তু হ্রস্ব, দীর্ঘ এবং প্লুতস্বরে ব্যবহার করা হয়েছে। তো যখনই হ্রস্বস্বর আমরা উচ্চারণ করব তো আমাদের হাতের যে আর কি এই যে স্পন্দন হয়, স্পন্দনের যে একটা স্পন্দন হতে সময় লাগে সেটাকে আমরা হ্রস্বস্বর উচ্চারণ করব অ। দীর্ঘস্বরের বেলায় ওটাকে 2 বার স্পন্দন হলে যে সময় সেটা উচ্চারণ করব আ। 3 বারের যখন স্পন্দন হবে তখন আমরা আ এভাবে উচ্চারণ করব। তো এই পর্যন্ত আপনাদের কারোর যদি এই যে স্বরবর্ণের 3টে ভাগ আমি আপনাদেরকে বোঝালাম, হ্রস্ব, দীর্ঘ এবং প্লুত, এখানে কারোর যদি কোনো সংশয় থাকে আপনারা হাত দেখাবেন এবং বলবেন আপনাদের সংশয়, আমি যখন আপনার মাইক অন করতে বলবো। আচ্ছা, আরিয়া সরকারজি বলুন। লয়ের মতো দেখতে, ওটা উচ্চারণ কি রসলি না লি হবে? ওটা লি। আচ্ছা, ধন্যবাদ। ওটা লি। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরের পেজে আসি। দাঁড়ান, হ্যাঁ এবার দেখুন, এবার আসি ব্যঞ্জন বর্ণে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা ইন্দ্রবাবু, হ্যাঁ বুঝতে কোনো অসুবিধা হলো যে পর্যন্ত দেখানো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা
পেজটা চলে গিয়েছিল। হ্যাঁ, এই দেখুন, দেখা যাচ্ছে ইন্দ্রবাবু? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো স্বরবর্ণে আমরা 3টে ভাগ দেখলাম। সেই 3টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে হর্ষস্বর, একটা দীর্ঘস্বর, একটা হচ্ছে প্লুতস্বর। তো এবার এখানে আমরা দেখছি ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলে দিচ্ছি যে এই যে বর্ণগুলো রয়েছে অ এবং ক খ, এটা যে আপনাদেরকে আমি লিখতে দিয়েছি, এটা অবশ্যই তো লিখবেন। এবং আমি সমস্ত বর্ণ আপনাদেরকে সংস্কৃততেই দেখাবো, কেননা আমি এই বিষয়টা ভালো করে ভেবে দেখলাম যে বাংলাতে যদি আপনাদেরকে দেখাতে হয় পুনরায় উচ্চারণের ভুল হবে। এই জন্য আপনাদের কিন্তু এই অ ক খটা একেবারে বাংলায় যেমন আপনাদের মস্তিষ্কে বসে আছে, যেমন এবিসিডি আপনাদের মস্তিষ্কে বসে আছে, তেমন হিন্দিতে অ ক খকে কেমন দেখতে এটা আপনাদের মস্তিষ্কে বসে যাওয়ার দরকার। তার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে। 50 বারের জায়গায় যদি আপনি মনে করেন 100 বার লিখবেন, কিন্তু কমপক্ষে 50 বার লিখবেন, যেন আপনাদের একইবারে মুখস্থ হয়ে যায় যে অ কোনটা ক কোনটা, মানে যেটা যেমন প কোনটা ফ কোনটা, যেন দেখলেই চিনতে পারেন যে এটা সংস্কৃততে প বলা হয়, ফ বলা হয়। তো তাহলেই কিন্তু আপনাদের উচ্চারণ শুদ্ধি আসবে। এই জন্য আপনাদেরকে আমি কিন্তু বারবার সংস্কৃত যে দেবনাগরী হরফ সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এবার দেখুন, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণকে আমরা 2টো ভাগে ভাগ করেছি। প্রথম কথা, স্বরবর্ণকে 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে হর্ষ, দীর্ঘ এবং প্লুত। ব্যঞ্জন বর্ণকে 2টো ভাগে ভাগ করেছি। দেখুন, ওপরে লেখা আছে অল্প প্রাণ, মহাপ্রাণ। তো অল্প প্রাণ এবং মহাপ্রাণ এটাও একটা উচ্চারণ করার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অল্প প্রাণ এবং বেশি প্রাণ কি? দেখুন, এখানে অল্প প্রাণের জায়গায় ক লিখেছি, আর এই মহাপ্রাণের জায়গায় খ লিখেছি। তো এই অল্প প্রাণে ক এবং মহাপ্রাণে খ। তারপরে দেখুন ক খ গ ঘ ঠিক এরকম লাইন বাই লাইন লেখা আছে, কিন্তু এই মাঝখান থেকে ভাগ করে আলাদা করে অল্প প্রাণে কিছুটা দিয়ে দিয়েছি, মহাপ্রাণে কিছুটা দিয়ে দিয়েছি। এবার দেখবেন ক এর পরে খ হয়, তো ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। তারপরে উমাকে বাদ দিয়ে এবার চ দেখুন, চ ছ জ ঝ। তো এই যে একটা করে অল্প প্রাণ, তার পরেরটা মহাপ্রাণ, এর কারণটা কি এবং কেন এই অল্প প্রাণ মহাপ্রাণ? তো এটা আমাদের বুঝতে গেলে দেখবেন, যখন আমরা বলি ক, তো আপনারা মুখে ক বলে দেখুন মাইক অফ করে, যে কটা আপনাদের মুখের মধ্যেই বলা হয়ে গেছে ক। যখন আমরা খ বলবো, দেখুন মুখের থেকে একটা হাওয়া বেরিয়ে আসবে। সামনে হাত রাখুন, বুঝতে পারবেন। আচ্ছা, মমতাজি আপনার মাইকটা অন করুন। মমতাজি। দাদা ওম নমস্তে। ওম। আচ্ছা, হ্যাঁ, এই একটা কথা কিন্তু আপনাদের বলতে মনে নেই, সেটা হচ্ছে যখনই আপনারা মাইক অন করবেন কেউ যেন হ্যালো বলবেন না, অন করে বলবেন ওম, মানে হ্যালোর জায়গায় ওম ব্যবহার করবেন। আচ্ছা, তো মমতাজি আপনি বলুন, যখন কয়ের উচ্চারণটা আপনি করছেন তো আপনার মুখের মধ্যে হচ্ছে এবং খটা কি বলার পরে আপনার হাতে হাওয়া লাগছে, বাইরে যদি হাত রাখেন সেটা লক্ষ্য করুন তো। ক না দাদা। আচ্ছা, তার মানে আপনার উচ্চারণে ভুল রয়েছে। তো উচ্চারণ ঠিক করতে হবে কিভাবে? দেখুন, এই যে কয়ের উচ্চারণটা একদম সুন্দরভাবে, উচ্চারণটা এমনভাবে হবে যেন মুখের ভিতরেই হয়ে যাবে, ক। ঠিক এভাবে করুন একবার। ক। হ্যাঁ, কটা উচ্চারণ করার সময় হাতটাকে রেখে দিন, দেখবেন হাতে কোনো হাওয়া লাগবে না মুখের বাইরে, ক। দাদা হাওয়া লাগে না তো। এইবার খয়ের উচ্চারণটা করুন। খ হাওয়া লাগতেছে দাদা। হ্যাঁ, এইবার ঠিক উচ্চারণ, তার মানে আপনার উচ্চারণ ঠিক হয়েছে। তো সবাই কিন্তু এই জিনিসটা করে দেখুন। তো এই অল্প প্রাণ আর মহাপ্রাণ এইটার প্রতি ধ্যান রাখা দরকার। আচ্ছা মমতাজি, এবার মাইক অফ করে নিন। তো দাদা নমস্তে। নমস্তে, ওম। এইবার দেখুন, এই যে কয়ের উচ্চারণ এবং গ চ, এই অল্প প্রাণের উচ্চারণগুলো আমরা খুব শান্তভাবে করতে হবে। ক গ চ,
যখন আমরা মহাপ্রাণের উচ্চারণ করব তখন একটা জোর থাকবে, ক খ গ ঘ, এই এই যে মহাপ্রাণগুলোতে আমাদের জোর দেওয়া থাকবে, যার কারণে আমাদের মুখ থেকে হাওয়া বাইরে আসবে। যেমন এই দেখুন, খ ঘ ছ ঝ ঠ ঢ, তারপরে হ্যাঁ, তো এইগুলো যেমন দেখুন কোনো কোনো আওয়াজ হচ্ছে যে ধড়াম, তো সেখানে দেখবেন মহাপ্রাণের বর্ণ রয়েছে ধ ধ, মানে ওখানে একটা জোর দেওয়া, মানে যেখানে যেখানে জোর দেওয়ার ব্যাপার হয় সেখানে মহাপ্রাণগুলো কিন্তু ব্যবহার হয়। তো এই জন্যে এই যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ এর উচ্চারণটা আমাদের কিন্তু জিভে আমাদের মুখের মধ্যে সেটিং করে নিতে হবে। ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ, এই যে জোর দিচ্ছি, ত থ দ ধ প ফ ব ভ। আচ্ছা, তো এই পর্যন্ত আপনাদের বুঝতে এই যে পর্যন্ত দেখানো হলো, এর মধ্যে কারোর কি কোনো প্রশ্ন রয়েছে? কারোর বুঝতে অসুবিধা হয়েছে তিনি হাত তুলবেন। আচ্ছা, হাত তুলেছেন ইন্দ্রজি, হ্যাঁ বলুন বলুন। আমি বলছি যে ক খ গ ঘ যে উমাজ ওগুলোকে শুধু বাদ দিতে হবে। হ্যাঁ ক খ গ ঘ হ্যাঁ, উমা আছে ওগুলোকে শুধু বাদ দিতে হবে একটা একটা করে। না, চ ছ এখানে দেখুন উয়া উয়া ইয়া দন্তান্ন মধ্যাহ্ন এবং ম, এগুলো এখানে বাদ দেওয়া হয়েছে, মানে ওগুলো অল্পপ্রাণ মহাপ্রাণের মধ্যে আসছে না। তো অল্পপ্রাণ আর মহাপ্রাণের মধ্যে আসছে কোনগুলো দেখুন, যেমন ক থেকে উয়া পর্যন্ত যেতে গেলে আমাদের 4টে বর্ণ আসে, ক খ গ ঘ, তাই না? তো এই হ্যাঁ, প্রথমটা অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, প্রথমটা তার তৃতীয়টা অল্পপ্রাণ, চতুর্থটা মহাপ্রাণ। ঠিক এইভাবেই দেখুন চয়ের ক্ষেত্রেও সেটা হচ্ছে, চটা অল্পপ্রাণ, 6টা মহাপ্রাণ। বুঝতে পেরেছেন? আর এই যে পেজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই প্রত্যেকটা পেজ কিন্তু গ্রুপে দিয়ে দেব। আপনারা প্রত্যেক পেজকে প্রত্যেক দিন মানে কি ক্লাস করেছেন সেটাকে একটু ভালো করে দেখে নেবেন, এবং একেবারে যেদিনকে আমাদের কমপ্লিট হবে সেই দিন এই পেজগুলো আপনারা জেরক্স করে বের করে নেবেন, প্রিন্ট আউট করে। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা মানে প্রশ্ন রয়েছে এই পর্যন্ত বুঝতে? আচ্ছা, তো সুচন্দনজি, হ্যাঁ বলুন। নমস্কার দাদা। নমস্তে নমস্তে, বলুন। বলতে যে ক খ এর উচ্চারণ গুলো সংস্কৃততে কিভাবে? হ্যাঁ, আমি যেভাবে বললাম এভাবেই হবে, ক খ গ ঘ। সংস্কৃত যখন উচ্চারণ করবো তখন এভাবেই উচ্চারণ হবে। আচ্ছা, হ্যাঁ দীপ্তিজি বলুন। নমস্তে দাদা। ওম নমস্তে, বলুন বলুন। হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণের মধ্যে হচ্ছে কোন কোন বর্ণগুলো আসতেছে না? অল্পপ্রাণ আর মহাপ্রাণের মধ্যে কোন কোন বর্ণগুলো আসে, এই যে দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন বোন, এক মিনিট, হ্যাঁ বেশি জুম হয় আর, হ্যাঁ দেখতে পাচ্ছেন বোন দীপ্তিজি? জি দাদা। হ্যাঁ, এই যে এগুলো আমি প্রত্যেক দিনের ক্লাসে হয়ে গেলেই আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ থেকে আপনারা এগুলো খাতায় লিখে নেবেন, ঠিক আছে? তো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, এই মহাপ্রাণ এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের যে বর্ণ রয়েছে সেই বর্ণের এইটা হচ্ছে লিস্ট, ঠিক আছে? তো বুঝতে পেরেছেন? জি দাদা।
ঠিক আছে, ধন্যবাদ। তো আমি নমস্তে। নমস্তে নমস্তে। আচ্ছা, এইবার আমি আপনাদের কাছে, আচ্ছা দীপ্তি রানী, আচ্ছা যারা হাত তুলেছিলেন তারা তারা এবার হাত নামিয়ে নেবেন, আপনাদের বলা হয়ে গেল। তো আমি আপনাদের কাছে একটু আসতে চাইছি, যে আমি জিজ্ঞাসা করব, আপনারা একটু বলার চেষ্টা করবেন। আচ্ছা দাঁড়ান, Stop. হ্যাঁ, বিদ্যাজি আপনার মাইকটা অন করুন। হ্যাঁ, ওম। আচ্ছা, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বিদ্যাজি, আপনি হ্যাঁ এখানে স্বরবর্ণ দেখানো হচ্ছে, দেখুন স্বরবর্ণের হর্ষস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর। এখানে আপনি হ্যাঁ অয়ের লাইনটা একবার উচ্চারণ করুন। আচ্ছা হর্ষ, দীর্ঘ এবং প্লুত তিনটে উচ্চারণ করবেন। হ্যাঁ 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 ও ও ও হ্যাঁ, আরেকবার করুন। ও ও ও হ্যাঁ, এই দ্বিতীয়বার যে উচ্চারণটা করলেন ওটাতে আ, ঠিক আছে, আ আ আচ্ছা আচ্ছা হ্যাঁ আ। আরেকবার করুন উচ্চারণ। হুম ও আ ও ঠিক আছে, লাস্টের ওটা আরও টানতে হবে, আ। আচ্ছা ঠিক আছে, এবার ও ঠিক আছে, ঠিক আছে। হুম। সুচন্দনজি আপনার মাইক অন করুন। হ্যাঁ, ওম নমস্তে দাদা। ওম নমস্তে। আপনি হর্ষই ই ই ই এই লাইনটা উচ্চারণ করুন। রির রি ই ই হর্ষই, ও হর্ষই, ই হ্যাঁ ই ই ই আর একবার করুন। ই ই ই ই আপনার 4 বার হচ্ছে কেন? আবার করুন। ই ই ই হ্যাঁ, আপনার প্রথমটা দ্বিতীয়তে চলে যাচ্ছে, দ্বিতীয়টা প্রথমে চলে আসে। প্রথম ইটা ই, ঠিক এইভাবে ই, দ্বিতীয় ইটা ই ই। বলুন ই? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বলবেন, একদম প্রথম থেকে বলুন ই, ই তারপরে বলবেন ই ই ই। ই ব্যাস, ঠিক আছে, ধন্যবাদ। আপনার মাইক অফ করে নিন। আচ্ছা, মমতাজি মাইক অন করুন।
নমস্তে। ওম। আপনি উ এর লাইনটা বলুন, হস্য উ। উ উ সবটাই বলবো? হ্যাঁ, পুরো ওই লাইনটা বলবেন, হ্রস্ব দীর্ঘ এবং প্লুত তিনটেই বলবেন উয়ের লাইনে। আচ্ছা। উ উ উ হ্যাঁ, আপনার দ্বিতীয়টা বেশি টানা হয়ে গেছে। দ্বিতীয়টা আমার সঙ্গে একবার প্রথম থেকে বলবেন, বলুন উ উ উ উ উ। উ। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মাইক অফ করে নিন। নমস্কার। আর আরিয়া জি, আপনার মাইক অন করুন। আরিয়া সরকার জি। ওম নমস্তে। ওম। আপনি রিয়েল লাইনটা বলুন। রি রি রি। দ্বিতীয়টা আর একটু টানতে হবে। আমার সঙ্গে একবার বলুন, বলুন রি 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 রি। রি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এবার বিজয়জি। আচ্ছা, কারো যদি আমি দুবার ডাকি তো আপনারা আমাকে জানিয়ে দেবেন যে আপনার হয়ে গেছে। হ্যাঁ, বিজয়জি, আপনার কি হয়ে গেছে? বিজয়জি মনে হচ্ছে এখন নেই। দীপ্তিজি, আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম। আপনি লি এর লাইনটা বলুন। রি রি না, রি লি লি লি, রি এর পরেরটা লি। এই যে দেখুন। লি হ্যাঁ, লি দেখে বলুন। লি লি। হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক। এখানে তো দাদা হচ্ছে দীর্ঘ নেই, ভূষণ নাই। দীর্ঘ নেই, যেটা নেই সেটা ডট দেওয়া হয়েছে। দেখুন, পরবর্তীতেও আমি একবার দেখিয়ে দিই আপনাদের যে হ্রস্বস্বরে এ ওই ও এর কিন্তু নেই, তার মানে ওটা হয় না। তেমন লির ক্ষেত্রে দীর্ঘস্বর হয় না, একেবারে প্লুতস্বর হয়। আর এ ওই ও এর ক্ষেত্রে দীর্ঘস্বর এবং প্লুতস্বর দুটো হয়, হ্রস্বস্বর হয় না। ঠিক আছে, এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো আপনার মাইক অফ করে নিন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। আচ্ছা, সবুজ জি, আপনার মাইক অন করুন। ওম। হ্যাঁ, আপনি এ এর লাইনটা পড়ুন উচ্চারণ করে। এ এই দেখুন, আমি অন করে দিয়েছি, দেখুন এটাকে দেখে করুন। হ্যাঁ, কোনটা? এটা? হ্যাঁ এ এ। একদম একদম ঠিকঠাক হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এবার বিজয়জি, আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম। এবার আপনি ওই যে লাইনটা রয়েছে ওই লাইনটা আপনি উচ্চারণ করবেন। আমি অন করছি, দেখুন। হ্যাঁ, ওই। বিজয়জি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, উচ্চারণটা করুন। ওই যে লাইনে আছে ওই লাইনটা উচ্চারণ করুন। কোনটা দাদা? ওই 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 ওই। আমার সঙ্গে আবার বলুন। দেখুন, এখানে দীর্ঘস্বরে ওই আছে আর প্লুতস্বরে আছে। তাহলে দীর্ঘস্বরে হলে কি হবে? যেমন আমরা আ উচ্চারণ করছিলাম, আ, তেমন ওই এর ক্ষেত্রে একটু টেনে, মানে দুই স্পন্দনের আওয়াজ। আমার সঙ্গে বলবেন, আমি যেই বলা শেষ হয়ে যাবে আপনি বলবেন ওই। ওই। না, ওই, একটু টেনে বলুন।
ওই আর একটু টেনে বলুন। ওই ওই, ওই বলে একটু টানেন, ওই, এভাবে বলেন। ওই ওই ওইয়ের ওই বলে কিছুটা টান দেন, ওই, ওই ওই। আচ্ছা, প্র্যাকটিস করুন, হয়ে যাবে। তারপরে দেখুন ওইয়ের পরে 3 লেখা আছে, ওইটাকে বলবেন এবার আমার মতো করে, ওই। আরেকবার বলুন না। প্রথম ওইটা ওই, তারপরটা মানে মনে করুন অনেক দূরে একজন রয়েছে, অনেক দূরে, আপনি অনেক দূরে দেখতে পাচ্ছেন, তাকে আপনাকে ডাকতে হবে ওই বলে। তো আপনি ডাকুন, ওই অন্য কেউ মাইক খুলবেন না। বিজয়জি, আপনি মনে করুন অনেকটা দূরে একজন দাঁড়িয়ে আছে, আপনাকে ডাকতে হবে। তো আপনি কিভাবে ডাকবেন? এইভাবে, ওই, এইভাবে ডাকবেন। এভাবে ডাকুন একবার। আচ্ছা, যে অন্য কেউ মাইক কি অন রেখেছেন? অন্য কেউ মাইক অন রাখবেন? হ্যাঁ, আমার ছোট বোন আছে তো আমার সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো জানিয়ে দেবেন আমাকে, তাহলে সুবিধা হবে। আপনার বোন ঠিক উচ্চারণ করেছে, তো আপনি ওইভাবে উচ্চারণটা করুন একবার। বিজয়জি, আপনার বোনের মতো করে উচ্চারণ করুন। আচ্ছা বোন, আপনি একবার ওইটা ওই এর পুরো লাইনটা একবার উচ্চারণ করুন তো বোন। ওই প্রথম ওইটা বলুন, প্রথম ওইটা দীর্ঘস্বরে যেটা আছে। ওই হ্যাঁ, ঠিক। আচ্ছা বিজয়জি, একবার করুন প্রথমটা এবং দ্বিতীয়টা, হর্ষ এবং এই দীর্ঘ এবং প্লুত, এই দুটো উচ্চারণ করুন। ওই হ্যাঁ, আপনার বোনের কাছ থেকে এটা একবার প্র্যাকটিস করে নেবেন। আপনার বোনের উচ্চারণটা ঠিক হচ্ছে, আপনার ওই এবং মানে দীর্ঘ এবং প্লুততে একটু সমস্যা হচ্ছে। কালকের মধ্যে কিন্তু আপনার প্র্যাকটিস হওয়া দরকার রয়েছে। তো এটা খুব, ধন্যবাদ। যাদের দেখবেন যে জিনিসটা মুখে সেটিং নেই, এতে কোনো লজ্জার ব্যাপার নেই, আপনারা শিখতে এসেছেন। তো আমরা যখন শিখতে গিয়েছিলাম এরকম অনেক কিছু আমরা ধরা পড়েছিলাম। তো এতে কোনো রকম লজ্জাবোধ কেউ করবেন না। যার যেখানে সেটিং হয়ে রয়েছে, যেটা দেখবেন যে আমাদের মুখের জিভের সঙ্গে সেটিং নেই, তো তার মানে সেটার প্রতি আমাদের মেহনত করতে হবে, পরিশ্রম বাড়াতে হবে। তো তার জন্য আমাদের বারবার বলতে হবে, বারবার বলে 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 আমাদের মুখের সেটিং করতে হবে। হ্যালো বলবেন না, ওম বলবেন। কে বলবে? আচ্ছা বিজয়জি, আপনার মাইকটা এবার অফ করে নিন বিজয়জি। হ্যাঁ, পরবর্তীতে রয়েছেন হ্যাঁ রিক জি, আপনার মাইক অন করুন। ওম দাদা। ওম, আপনি ও ও এবং ও, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন, হ্যাঁ, ও এর যে লাইনটা আছে এটা আপনি উচ্চারণ করুন, দীর্ঘ এবং প্লুততে আছে। ও ও না, ও এর যে লাইনটা, ওটা নয়, ও ও ও হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক, ধন্যবাদ। আচ্ছা, এবার সুমন্ত হালদারজি, আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। আচ্ছা, আপনি ও উচ্চারণ করবেন, ও এর যে লাইনটা রয়েছে এটা দীর্ঘ এবং প্লুততে আছে, উচ্চারণ করুন। ও ও আবার করুন। ও ও আরেকবার করুন, আরেকবার। ও আর একটু টানতে হবে, প্রথমটা আরেকবার টানুন। ওটা হচ্ছে ও। ও হ্যাঁ, ও একদম ঠিক হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে এবার। আচ্ছা, এইবার আমাদের
পরবর্তীতে রয়েছেন অনিকজি। অনিকজি, আপনি মাইক অন করুন। হ্যাঁ, নমস্তে জি। নমস্তে জি। দেখুন, ব্যঞ্জন বর্ণে অল্প প্রাণ এবং মহাপ্রাণ রয়েছে। তো এখানে আপনি ক এবং খ, অল্প প্রাণ এবং মহাপ্রাণের উচ্চারণ করুন। ক খ। একদম ঠিকঠাক হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আকাশ মণ্ডলজি। আচ্ছা, যদি আমি কারো মানে দুবার ডেকে দিই তো আপনারা আমাকে জানাবেন যে আমার হয়ে গেছে। আকাশ মণ্ডলজি। ওম নমস্তে। ওম। আপনি গ এবং ঘ, অল্প প্রাণ এবং মহাপ্রাণে উচ্চারণ করুন। গ ঘ। হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, এবার আসি। আচ্ছা, অ্যাপেল লেখা আছে যার, ওনার নামটা একটু বলুন তো, সুবিধা হবে। আপনার প্রোফাইলের নামটা পাল্টাবেন, তাহলে সুবিধা হবে। ওম নমস্তে দাদা। ওম ওম নমস্তে জি। আপনি অল্প প্রাণ এবং মহাপ্রাণে চ এবং ছয়ের উচ্চারণ করবেন। চ ছ। হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা বাকি রয়েছেন কে, একটু হাত তুলবেন তো, হাতের সিগন্যালটা দিন। বাকি রয়েছেন যিনি, হ্যাঁ, আর্য সরকারজি। আর কে বাকি আছেন? দুজনের নাম এসেছে। আর্য সরকারজি, আপনি, আপনার তো বলা হয়েছে। আচ্ছা, বলুন আপনি। আচ্ছা, হ্যাঁ, নন্দচন্দ্র শীল, আপনার কাছে আসা হয়নি। হ্যাঁ, আপনার মাইক অন করুন। নন্দজি। নমস্তে। হ্যাঁ, ওম নমস্তে। আপনি বলুন, এই যে জ এবং ঝ আছে, হ্যাঁ, জ এবং ঝ, এটা অল্প প্রাণ এবং মহাপ্রাণে আপনি উচ্চারণ করবেন। ক্ষমা চাচ্ছি, শোনা যায় এটা ভাঙা আসছে না, এটা সমস্যা, কারণ একটা একবার বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনার মাইকটা কি অফ করে নেবেন? অফ করে নিন তাহলে। গ ঘ। না, জ এবং ঝ। আচ্ছা, জ জ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আর কে বাকি রয়েছে? আচ্ছা, হ্যাঁ, তো এবার আমি আসবো ইন্দ্রজির কাছে। ইন্দ্রজি, আপনার মাইক অন করুন। হ্যাঁ, আপনি ট এবং ঠ এর অল্প প্রাণ এবং মহাপ্রাণ উচ্চারণ করুন। ট ঠ। হ্যাঁ, আরেকবার করুন। ট ঠ। আরেকবার করুন, ঠয়ে জোর দেন একটু বেশি। ট ঠ। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে, একদম ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা আজকে যা শিখলাম তা হচ্ছে স্বরবর্ণে 3টে ভাগ শিখলাম এবং ব্যঞ্জন বর্ণের 2টো ভাগ শিখলাম। এখনও ব্যঞ্জন বর্ণের অনেক বর্ণ বাকি রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে স্টেপে আসব। তো আজকের এই পর্যন্তই আমাদের শেখা, এবং এই যে পর্যন্ত শেখানো হয়েছে আমি গ্রুপে কিন্তু এই পেজগুলোকে দিয়ে দেবো, গ্রুপে পেজগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, মাইক কারোর অন থাকলে অফ করে নিন। তো আপনারা অবশ্যই এটার উপরে ভালোভাবে চোখ বোলাবেন এবং আজকে যা শিখেছেন সেটা উপরে ধ্যান দেবেন। একেবারে বাচ্চারা যেমন ক খ শেখে, আমরা কিন্তু সেইভাবে শিখছি। তো এই জন্যে আমাদেরকে পুনরায় যখন শিখতে হচ্ছে তো ভালোভাবে শেখা ভালো।
তো সেই জন্য আমাদের গুরুত্ব দিয়ে শিখতে হবে, যেন আর দ্বিতীয়বার যেন ভুল না হয়। এবং আপনাদেরকে আমি যেটা আজকের হোমওয়ার্ক দিচ্ছি, কালকে সকালের মধ্যে অ আ এবং ক খ দেবনাগরী যে হরফ রয়েছে তা কিন্তু আপনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে 50 বার লিখবেন। প্রত্যেক বর্ণকে 50 বার লিখে আপনারা ফটো তুলে আপনারা গ্রুপে কিন্তু দেবেন। এবং যিনি দেবেন আপনাদের নাম না লিখলেও হবে, ওখানে তো নাম আছেই, কিংবা যার প্রোফাইলে নাম নেই নিচের নামটা লিখে দেবেন যে আমার নাম এই, আমার হোমওয়ার্ক এটা। এভাবে দিলে আমার একটু সুবিধা হবে বুঝতে। মাইক অফ করে নিন, বাকিরা মাইক অফ করে নিন। তো এটা হচ্ছে কিন্তু এই পর্যন্ত হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এবং আজকের কার্য হলো। তো আগামীকাল যখন জুড়বেন অবশ্যই কিন্তু সময়কে মাথায় রেখে জুড়বেন। আগামীকাল থেকে 8টার পরে কিন্তু কাউকে জোড়া হবে না। তো এই জন্য আপনারা কিন্তু এটাকে খুব গুরুত্ব দেবেন। 50 বার লিখে দিতে হবে না, একবার 50 বার লিখতে হবে। 50 বার কীভাবে লিখতে হবে আমি আপনাদেরকে দিয়ে দেব। যেমন বাচ্চারা দেখবেন হোমওয়ার্ক করে না, যে অ আ ক খ লেখা থাকবে, তার নিচে অনেক ছক কাটা থাকে। তো এরকম অ অ অ অ বলে নিচে নিচে লিখতে লিখতে আসা হয়, আ আ আ আ বলতে বলতে লিখতে লিখতে আসা হয়। ঠিক এইভাবে প্রত্যেকটা বর্ণকে 50 বার করে লিখতে হবে। এইভাবে লিখে কিন্তু আপনারা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। আচ্ছা, তো আজকের এই পর্যন্ত যা শেখা হলো আমাদের, এর মধ্যে কারোর যদি মনে কোনো সংশয় কোনো প্রশ্ন থাকে তিনি হাত ওঠাবেন। ইন্দ্রমিত্রজি, আপনি কিছু বলতে চাইছেন কি? না না, আমি কিছু বলতে চাইছি। আচ্ছা, আপনার হাত রয়েছে। আচ্ছা, সবুজ আচার্যজি কিছু বলতে চাইছেন, বলুন। দাদাজি এখানে যে বি আছে, বি এটা রাষ্ট্রস্বর প্লুতস্বর দীর্ঘস্বরের মধ্যে এরা হচ্ছে যে এরকম হবে না, রি লি লি, এটা কি এরকম হবে নাকি রি রি লি হবে? এই যে এটার কথা বলছেন তো, রি রি হ্যাঁ 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 রি কথা বলছি। রি 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 অনেক রি রি রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দেখবেন অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দেখলে সেখানে দেখবেন এই রিটাকে রু উচ্চারণ করে, রু, কিন্তু ওই উচ্চারণটা সঠিক নয়, শুদ্ধ উচ্চারণ নয়। শুদ্ধ উচ্চারণ যেমন আমাদের বাংলাতে অনেকটা ঠিক বলা হয়, রি রি রি, তো রি রি রি, এটাই হচ্ছে এর সঠিক উচ্চারণ। আচ্ছা, তো এবার এর আগে আমরা শিখছিলাম যে তখন শিখিয়েছিল এরকম রি লি লি, না, লিটা নয়, আপনি তো রি এর উচ্চারণ করছেন। তো রি রি রি, আর লিতে গিয়ে লি লি, ওখানে দীর্ঘস্বরে লি নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর একজন হাত তুলেছিলেন, অ্যাপেল লেখা ছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছেন? নমস্কার দাদা। হ্যাঁ, নমস্তে নমস্তে। বলছি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লিখবো না দীর্ঘস্বর হ্রস্বস্বর প্লুতস্বর? না, এগুলো নয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, যেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এবং ওখানে লিখেও দেবো যে হোমওয়ার্ক এটা শুধু অ এবং ক খ, এটাকেই আপনাদেরকে 50টা করে লিখতে হবে। এই যে দীর্ঘস্বর প্লুতস্বর এবং এই যে আপনাদের অল্প প্রাণ মহাপ্রাণ দেখালাম, এগুলো লিখতে হবে না। আপনারা শুধু অ ক খ যেগুলো আছে দেবনাগরী হরফ, এটা লিখতে হবে। আমি আপনাদেরকে দিয়ে দেবো, হোমওয়ার্ক লিখে দিয়ে দেবো আপনাদের গ্রুপে, আপনারা পেয়ে যাবেন। তো আজকের আমরা এখানেই সমাপ্ত করছি আজকের ক্লাস। তো সমাপ্তের পূর্বে আমি আসবো মমতাজির কাছে। মমতাজি, আপনি শান্তি পাঠ করবেন। ওম ওম শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষ
औषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि ॐ शान्तिः 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 ওম শান্তি ওম নমস্তে সকলকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। যেটা বলছি সেটা হচ্ছে একটু শুনে নিন যে প্রত্যেক দিন যখন ক্লাস শেষ হবে তো শেষে আপনারা সবাই মাইকটা খুলবেন একসঙ্গে এবং সবাই বলবেন সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে। একবার সংস্কৃততে বলবেন, তারপরে বাংলাতে বলবেন। আমার সঙ্গে সঙ্গে বলুন সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে জি। সকলকে হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সকলকে নমস্তে।